৩৫ বছর ধরে ভাত খায় না এই যুবক। ভাতের কথা বললেই ক্ষেপে যান। এজন্য ডাক্তার, কবিরাজ সবার কাছে নেওয়া হয়েছে, কিন্তু কেউ তাকে ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারেনি। শুধু ভাত নয়, জীবনে কখনো চাল বা ভাত জাতীয় কোনো খাবারই খাননি তিনি। শেষে ভাত না খাওয়ার শর্তে বিয়েও করানো হয়। ভাত ছাড়া তাহলে কি খান তিনি? মাছে ভাতে বাঙালি, অথচ এত বছর ধরে ভাত না খেয়ে চলেন কিভাবে? ভাত ছাড়া বাঙালি চলতে পারে না, এই চিরায়িত কথাকে মিথ্যা প্রমাণ করলেন শরীফ মোল্লা। ৬ মাস বয়সে শরীফের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করেন তার মা। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। শিশুকালে ভাত উগরে দিয়েছিলেন শরীফ। এরপর বারবার তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবারের লোকজন। শুধু ভাত নয়, চালের তৈরি কোনো খাবারই খান না তিনি। ভাত, পোলা, পায়েস, খিচুড়ি, এই চাউল ফুটে না কোনো জাতীয় খাই না। শর্ত দেওয়া হয়েছিল যে আমার সাথে বিয়ে বসলে রুটি বানাতে হবে। শরীফের মা জানান, জন্মের ৬ মাস বয়স পর্যন্ত বুকের দুধ পান করেছিলেন শরীফ। এরপর তাকে ভাত নরম করে মুখে দিলে বমি করে ফেলে দিতেন। এভাবে বেশ কিছুদিন চলার পর আটার রুটি বানিয়ে মুখে দিলে তা খেতে শুরু করেন। সেই যে শুরু হলো তার রুটি খাওয়া, আজও তা চলমান। ভুলেও তাকে কেউ ভাত খাওয়াতে পারেনি। ছোটবেলায় কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে তার জন্য রুটি বানিয়ে নিয়ে যেতে হতো। আবার কোথাও কোনো দাওয়াত খেতে গেলে আলাদা রুটির ব্যবস্থা থাকতো। ৩৫ বছর ধরে এভাবে চলে আসছে। ভাত খাই, ভাতটা খাই নাই তো রুটির পারি লাগছে। আর বিয়ে করাইলাম, বিয়ে শাদী করায় তাও এখন শ্বশুর বাড়ি যা রুটি খাই, বলা আছে যে হে ছেলে ভাত খায় না। আজীবন রুটি বানিয়ে দেওয়ার শর্তে ১০ বছর আগে শরীফকে বিয়ে করানো হয়। তার স্ত্রী আমেনাও প্রথম দিকে স্বামীর এমন খাদ্যে অবাক হয়েছিলেন, যদিও এখন অভ্যাস হয়ে গেছে। সবার জন্য ভাত রান্না করলেও তার জন্য রুটি বানান। সবার যেমন ভাত ছাড়া তৃপ্তি হয় না, তেমনি শরীফেরও রুটি ছাড়া তৃপ্তি হয় না। আমি আমার শাশুড়ি মিলে রুটি বানাই। একজন বাঙালি যুবক কিভাবে ভাতবিহীন বেঁচে আছেন সেটা দেখার জন্য প্রায় তার বাড়িতে ভিড় জমান লোকজন। সারাদিন রুটি খাওয়ায় তাকে সবাই রুটি শরীফ নামেই ডাকেন। যখন বড় হতে লাগলো তারপরে ভাত খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, তাও খায় না। তারপরে খালি রুটি খাইছে, রুটি খাইতে খাইতে আর ভাতই খায় না। কারণ কি, কারণ ডাক্তারের কাছে লওয়াইছে, কবিরাজের কাছে লওয়াইছে, কোনো ধরে পারে না। মসজিদে লওয়াইছে, বাদল বাড়ি লওয়াইছে। ওর নামের আগে রুটিতে শব্দ বেশি হয়েছে। ওর নাম যদি কেউ জিজ্ঞেস করে যে ওর নাম কি, তাহলে বলে রুটি শরীফ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এই শরীফ মোল্লা। পেশায় ভ্যান চালক তিনি। তার প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে রুটি, সবজির সাথে মাংস কিংবা ডিম ভাজি। জীবনে যতদিন বাঁচবেন ততদিন এভাবে ভাত না খেয়ে কাটাবেন বলে জানান তিনি। মোর্শেদা আলম, কালবেলা।